প্রাচীনকাল থেকে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি প্রচলিত। বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব ন্যাচারোপ্যাথি পুনে সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডিগ্রি ও ডিপ্লোমা কোর্স করানো হয়। সরকারের আয়ুষ মন্ত্রণালয় আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধ, হোমিওপ্যাথির পাশাপাশি ন্যাচারোপ্যাথি নিয়েও কাজ করছে। এবারে আমি আলোচনা করব ইউনানি সম্পর্কে। ইউনানি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। পরিচয়। উৎপত্তি। প্রাচীন গ্রিক চিকিৎসা বিজ্ঞানের ভিত্তিতে গড়ে ওঠা। প্রবর্তক হচ্ছেন গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস। পরে আরব ও পারস্যের চিকিৎসকরা, বিশেষত ইবনে সিনা, এই পদ্ধতিকে উন্নত করেন। নামকরণ। ইউনানি শব্দটি আয়োনিয়ান গ্রিক শব্দ থেকে এসেছে। মানুষের শরীর 4টি মৌলিক রস বা হিউমার্স এর ভারসাম্যের উপর নির্ভরশীল: রক্ত, পিত্ত, কফ, কালো পিত্ত। ইউনানি চিকিৎসা পদ্ধতি। খাদ্য নিয়ম: রোগ অনুযায়ী সঠিক খাবার খাওয়া। দেহের যত্ন: হিজামা, মালিশ, বাষ্পস্নান, হালকা ব্যায়াম। ভেষজ ঔষধ: গাছগাছরা বা প্রাকৃতিক উপাদান থেকে বানানো সিরাপ, গুঁড়ো, বড়ি। প্রধান চিকিৎসা ক্ষেত্র: হজমের সমস্যা, পেটের রোগ, ত্বকের রোগ, শ্বাসযন্ত্রের রোগ যেমন অ্যাজমা, ব্রঙ্কাইটিস, আর্থ্রাইটিস ও বাত রোগ, নারীদের স্বাস্থ্যের সমস্যা। ঔষধের ধরন: মাজুন, পেস্ট, শরবত, সিরাপ, হাব্বো, ট্যাবলেট, সুকুপ পাউডার, তেল ও লেপ। শিক্ষা ও স্বীকৃতি: ভারত সরকার মিনিস্ট্রি অফ আয়ুষ ইউনানি চিকিৎসাকে স্বীকৃতি দিয়েছে। BUMS অর্থাৎ ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন সার্জারি ডিগ্রি দ্বারা চিকিৎসকরা প্রশিক্ষণ হন। এবার হচ্ছে বৈশিষ্ট্য ও সুবিধা। সম্পূর্ণ প্রাকৃতিক ও ভেষজ নির্ভর। পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলক কম। রোগ প্রতিরোধ ও দেহের সামগ্রিক ভারসাম্যের ওপর জোর দেয়। হচ্ছে বর্তমান অবস্থা। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে চর্চা হয়। আধুনিক চিকিৎসার সঙ্গে সমান্তরালভাবে বিকশিত হচ্ছে এই ইউনানি চিকিৎসা ব্যবস্থা। আশা করছি আপনারা সকলেই ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পেরে থাকেন কোনো অসুবিধা নেই, আপনারা কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব। আপনারা মন দিয়ে ক্লাসগুলো করতে থাকুন। যদি কোনো রকম আপডেট থাকে আমি আপনাদের অবশ্যই জানাবো। নমস্কার।